আজকে আমাদের গন্তব্য গাজীপুরের অপরূপ এক সৌন্দর্যের নাম কেশরিতা। গাজীপুর জয়দেবপুর হয়ে রাজবাড়ী মাঠের পাশ দিয়ে একটু সামনের দিকে এগুলি বেলাই বিলের একটি অংশের নাম কেশরিতা। আমরা সেদিকে যাচ্ছি। আপনারা কিভাবে যাবেন সেটা আমি ভিডিওর মাঝখানে বলে দেব। যেতে যেতে রাস্তার দুই পাশে অপরূপ সৌন্দর্যের কিছু বিল দেখতে পাওয়া যায় এবং গ্রামীণ পরিবেশের একটি সুন্দর অংশ এখানে রয়েছে। আমরা চলে এসেছি কেশরিতায়। এখানে ঐতিহ্যবাহী একটা বটগাছ রয়েছে। এই বটগাছটি বলা হয় 100 বছরের পুরনো একটি বটগাছ। এই বটগাছের পাশেই মূলত গড়ে উঠেছে অনেকগুলো দোকান। যারা দূর দূরান্ত থেকে এখানে ভ্রমণ পিপাসু জনবল আসে, ভ্রমণ পিপাসু মানুষ যারা আসেন তারা এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন। চা, কফি, চটপটি, ফুচকার ব্যবস্থা রয়েছে। এখানে চা, কফি, ফুচকা খাওয়া যেতে পারে। কেশরিতা বেলাই বিলেরই একটা অংশ মূলত। এখানে অনেকগুলো নৌকা রয়েছে যেগুলো ঘন্টা ভিত্তিক অথবা আপনার চুক্তিভিত্তিক ভাড়া নেওয়া যায়। আর নর্মালি ঘন্টায় এক একজন এক এক রকম দাম চাই। যেগুলো বড় নৌকা সেগুলো একটু বেশি দাম চাই, 400, 500, 600 টাকা চাইতে পারে। সেক্ষেত্রে আপনাকে কথাবার্তা বলে এটা নির্ধারণ করে নিতে হবে দামটা। তারা দামটা একটু বেশি চাবে। সেক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, আমরা একটা বড় নৌকা নিয়েছিলাম। বড় নৌকায় মাঝারি ধরনের নৌকা, মূলত মাঝারি ধরনের নৌকা আমরা 1 ঘন্টার জন্য নিয়েছিলাম। 1 ঘন্টা আমরা নদীর মাঝখানে ঘুরবো। এই 1 ঘন্টায় টোটাল 300 টাকা আমরা চুক্তি করেছিলাম। এখানে দেখা যায় যে একটা মৎস্য অভয়াশ্রম আছে এবং সবচেয়ে বড় একটা ব্যাপার যেটা, এই বিলের মাঝখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। সকল পর্যটকরা আসে মূলত এই বিলটা ঘুরে দেখতে, বিলের সৌন্দর্য উপভোগ করতে, পানির মাঝখানে ঘুরে বেড়াতে, পানির অজানায় হারিয়ে যেতে এবং পাশাপাশি ঘোরা শেষে বিলের সৌন্দর্য, এই জায়গার সৌন্দর্য দেখা শেষে এই রেস্টুরেন্টে মূলত অনেক খাবারের ব্যবস্থা আছে। আমরা সেগুলো আস্তে আস্তে দেখাবো। বিলের মাঝখানে সত্যি সত্যি অপরূপ একটি জায়গা, সুন্দর একটা জায়গা। বিলের মাঝখানে একটা রেস্টুরেন্ট। তো আমরা নৌকা ভাড়া করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চললাম, বিলের মাঝের দিকে যেতে থাকলাম। এখানে বিভিন্ন ছোট ছোট নৌকা নিয়ে দেখা যাচ্ছে কিছু জেলে মাছ ধরতে ছিল। এবং এখানে একটা সবচেয়ে বড় ব্যাপার হলো দর্শক, সকালবেলা এবং বিকেলে সন্ধ্যার পরে কিছু কিছু সময় এই জায়গাতে তাজা মাছ পাওয়া যায়। ছোট ছোট তাজা বিলের মাছ পাওয়া যায়, যেটা খেতে অনেক সুস্বাদু। আশেপাশের লোকজন অনেক দূর দূরান্ত থেকেও অনেকেই এই বিলের তাজা মাছ নিতে এই বাজারে চলে আসে, কেশরিতা বাজারে। বলে রাখা ভালো, এই কেশরিতা যে নামটা হয়েছে সেটা মূলত তখনকার সময়ে এইখানে যে জমিদার ছিলেন তার নাম ছিল কেশরী বাবু বা কেশরী দাস, এবং তার ওয়াইফ, তার নাম ছিল রীতা। সেই জমিদার এবং তার ওয়াইফের দুজনের নামের সমন্বয়ে মূলত এই জায়গার নাম করা হয়েছিল কেশরিতা। এবং এটা হলো বাওয়াল রাজার একটা অংশ ছিল, বাওয়াল রাজারই একটা অংশ ছিল এই কেশরিতা, এবং বাওয়াল রাজার আন্ডারেই কাজ করতো কেশরী বাবু, কেশরী দাস। বড় বড় নৌকা, যেগুলো ইঞ্জিন চালিত নৌকা, সেগুলো দিয়ে যারা দীর্ঘ সময়ের জন্য ঘুরতে চান তারা নিতে পারেন। আরেকটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা আসতে চাচ্ছেন গাজীপুর চৌরাস্তা হয়ে জয়দেবপুর আসবেন, জয়দেবপুর রেলগেট থেকে অটো ভাড়া নিলে জনপ্রতি 30 টাকা করে অটো ভাড়ায় এখানে চলে আসতে পারবেন খুব সহজেই। আমরা অবশেষে ঘোরা শেষে, আমাদের দেখা শেষে বিকাল সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা ফেরার পথে ফিরতে ফিরতে বেশ কিছু শাপলা তোলা যায়, শাপলা ফুল তোলা যায়। আমরা কিছু শাপলা এবং শাপলা ফুল তুলে নিয়েছি। আপনারা চাইলে আপনারা তুলতে পারেন। আজকে কেশরিতা সম্পর্কে এ পর্যন্তই থাকবে। বাকি আরেকদিন কথা হবে অন্য কোনো বিশেষ জায়গা নিয়ে। আপনাদের গাজীপুরের বেলাই বিলের এই কেশরিতার সৌন্দর্য উপভোগ করার জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হলো। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।